কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করায় তাদের এই হাল। শুধু ব্যবসায়ীরাই নয়, দেশটিতে কৃষকদের অবস্থাও বেহাল। বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য বড় বাজার ছিল। এই বাজার হাতছাড়া হওয়ার পর কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছেন না, ভালো দামও পাচ্ছেন না। এর পেছনে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় কর্মরত ময়ূখ রঞ্জনই দায়ী বলে মনে করছেন তারা। সেজন্য ময়ূখের বাড়ি ঘেরাও করেছেন কৃষকরা। তাদের দাবি, এই উন্মাদ সাংবাদিকের কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে। সেজন্য তার বাড়ি উচ্ছেদ করতে হবে। অনেকেই আবার তাকে বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে পাবলিক টয়লেট বানানোরও প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করায় ময়ূখ রঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় নাগরিকরা। মোদির প্রশাসনও ভারতের কৃষকদের পণ্য বিক্রি না হওয়া নিয়ে চিন্তিত। সেজন্য তারা এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর কথা চিন্তা করছেন। ভারতের সিদ্ধান্তই মূলত ভারতের জন্য বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে। পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য বিক্রি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা যাচ্ছে। রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য খুবই কম দামে বিক্রি করতে হচ্ছে, আর এতে করে উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকরা। দেশটিতে বিভিন্ন স্থানে অসহায় কৃষকরা রাস্তায় আলু ও পেঁয়াজ ফেলে প্রতিবাদ করেছেন। এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাসার সামনে ফেলে প্রতিবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2 থেকে 3 টাকায় বিক্রি করতে হচ্ছে। আমাদের অবস্থা বেহাল। এই অবস্থার জন্য আর বাংলা টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। এ সময় অনেকে অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ নিয়ে ময়ূখের একের পর এক মিথ্যা সংবাদই ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে। সামনের দিনগুলোতে আমাদের ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। অনেকে ময়ূখের বাড়ি উচ্ছেদের পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন। চলমান পরিস্থিতি দেখে ভারতের অনেকেই মনে করছেন, ময়ূখ রঞ্জনকে হাতের কাছে পেলে পিটিয়ে মারবেন ভারতীয় অসহায় আন্দোলনকারী কৃষকরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।